আপনি কি জানেন এমন একটা মন্ত্র আছে যেটা মানুষের মন থেকে ভয়, রাগ আর অশুভ শক্তি সম্পূর্ণ মুছে দিতে পারে। এটা এমন এক মন্ত্র যেটা শুনলে শিবের রুদ্র রূপ নিজের মধ্যে অনুভব করা যায়। কেউ বলে এটা মহাদেবের আশীর্বাদ, আবার কেউ বলে এটা একটা গোপন তন্ত্র। সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কিভাবে এই মন্ত্র পাঠ করলে মন, দেহ আর আত্মা তিনটেই শান্তি পায়। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, রুদ্র গায়ত্রী মন্ত্র, যে মন্ত্রে ভয়, রাগ ও অন্ধকার চিরতরে বিনাশ হয়। অনেক হাজার বছর আগে কৈলাস পর্বতের তলদেশে এক ঋষি বসবাস করতেন। তিনি মহাদেবের ভক্ত ছিলেন, কিন্তু বছরের পর বছর ধ্যান করেও তার মনে শান্তি আসছিল না। তার মন ভরে যাচ্ছিল রাগে, ভয়ে আর অস্থিরতায়। এক রাতে যখন তিনি ধ্যানের মাঝে ভেঙে পড়লেন, তখন আকাশে দেখা দিল এক আগুনের আলোক রেখা। সেই আলো থেকে শোনা গেল এক গম্ভীর ধ্বনি, যে নিজেকে জয় করতে পারে সেই আমায় পায়। মনকে জয় করতে চাইলে জপ করো রুদ্র গায়ত্রী মন্ত্র। ঋষি চোখ খুলে দেখলেন তার সামনে ধোঁয়ার মধ্যে শিবের রুদ্র রূপ, অর্ধেক অগ্নির মতো, অর্ধেক শান্তির মতো। তখনই তিনি শুনলেন সেই গোপন মন্ত্র, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। অর্থাৎ আমরা সেই পরম পুরুষ রুদ্রকে জানি, যিনি মহাদেব রূপে আমাদের অন্তরে বিরাজমান। আমরা তার উপর ধ্যান করি যেন তিনি আমাদের চিন্তাকে শুদ্ধ ও শক্তিশালী করেন। এই মন্ত্রের কিছু শক্তি ও অর্থ রয়েছে, যেমন তৎপুরুষায়। এখানে বলা হয়েছে সেই পরম পুরুষের কথা, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও ধ্বংসকারী দুই। বিদ্মহে মানে আমরা তাকে জানার চেষ্টা করছি। মহাদেবায় ধীমহি আমরা তার উপরে ধ্যান করি যেন তিনি আমাদের মধ্যে লুকিয়ে থাকা রুদ্র শক্তিকে জাগ্রত করেন। তন্ন রুদ্র প্রচোদয়াৎ যেন তিনি আমাদের চিন্তা শক্তি ও সিদ্ধান্ত ও কর্মকে সঠিক পথে পরিচালিত করেন। এই মন্ত্র কেবল পঠন নয়, এটা একটা মানসিক শুদ্ধির প্রক্রিয়া। যখন মানুষ রাগে, ভয় বা ঈর্ষায় ভরে যায়, তখন রুদ্র গায়ত্রী মন্ত্র তাকে শান্ত করে, নিজের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে। অনেক গবেষণায় দেখা গেছে এই মন্ত্রের স্পন্দন বা ভাইব্রেশন মানুষের মস্তিষ্কে থিটা ওয়েভ তৈরি করে, যা গভীর ধ্যান ও শান্তির অবস্থায় পৌঁছে দেয়। মন্ত্রের প্রতিটি শব্দ ওং মহাদেবায় ধীমহি এরকম শব্দ তরঙ্গ তৈরি করে, যা মনকে ধীরে ধীরে স্থির করে দেয়। তাই অনেকে বলেন এই মন্ত্র শোনার পর রাগ কমে যায়, কারণ এটা শুধু বিশ্বাস নয়, এটি এক ধরনের কম্পন শক্তি যা মস্তিষ্ক ও শরীর দুটোকেই প্রভাবিত করে। এখন আমি আপনাদেরকে বলবো এই মন্ত্রের সঠিক পদ্ধতি। এই মন্ত্র পাঠের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। ভোর 4টে থেকে 6টার মধ্যে সূর্য ওঠার আগে, যে সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত, যখন প্রকৃতি শান্ত থাকে আর শক্তি সবচেয়ে প্রবল হয়, সেই সময় একটা পরিষ্কার জায়গা বসে উত্তর বা পূর্ব মুখে মুখ করে হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে উচ্চারণ করুন, ওং তৎপুরুষায় বিদ্মহে
মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। দিনে অন্তত 11 বার জপ করুন। প্রতিটি শব্দে নিজের রাগ, ভয় ও দুঃখকে মুক্ত করে দিন। মন্ত্র মুখে নয়, মনে পাঠ করলে এর শক্তি বহু গুণ বেড়ে যায়। শাস্ত্রে বলা আছে, রুদ্র গায়ত্রী মন্ত্র কখনো রাতের বেলা পাঠ করা যায় না। রাত্রিতে রুদ্রের উগ্র রূপ সক্রিয় থাকে। তখন এই মন্ত্রের স্থিতি নয়, বিপর্যয় ডেকে আনতে পারে। তাই ভোরবেলার সময় মন্ত্রটি সর্বাধিক কার্যকর। কথিত আছে, কাশীর এক তান্ত্রিক এই মন্ত্রের সাধনা করেছিলেন। প্রথম দিকে তিনি প্রতিদিন ভোরে এই মন্ত্র পাঠ করতেন, কিন্তু একদিন তিনি রাতের বেলা পাঠ শুরু করেন। সেই রাতে তার কুটিরে একটা বিশাল আওয়াজ হয়। কেউ বলেছিল, রুদ্রের শক্তি তোমার নিয়ন্ত্রণে নয়। পরদিন থেকে সেই তান্ত্রিক আর কখনো কাউকে রাগ করতে দেখা যায়নি। তিনি নাকি বলেছিলেন, যে সত্যিই এই মন্ত্রের অর্থ বোঝে, সে কারোর ওপর রাগ করে থাকতে পারে না। রুদ্র মানে শুধু ভয়ঙ্কর নয়, রুদ্র মানে পরিবর্তন। এই মন্ত্র আসলে আমাদের শেখায় যে নিজের রাগ, ভয় আর অন্ধকারকে জয় করতে পারবে, সেই মহাদেবের সত্যিকারের ভক্ত। যখন আপনি এই মন্ত্র পাঠ করবেন, তখন আপনি নিজের মধ্যেই রুদ্র রূপকে জাগিয়ে তুলবেন। এটা এমন এক রূপ যা ভয়কে না, ভয়কেই ভয় দেখায়। আপনি যদি কখনো মনে করেন আপনার ভেতরে রাগ, ভয় বা দুশ্চিন্তা বেড়ে গেছে, তবে চোখ বন্ধ করে একবার বলুন, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। বিশ্বাস করুন, এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা একটা জীবন্ত শক্তি। আর যদি সত্যি মন্ত্রের শক্তি অনুভব করেন, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। আর গল্পটা যদি ভালো লাগে, একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। নমস্কার, ভালো থাকবেন।